অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিনরা অবহেলিত, নামমাত্র বেতন দিয়ে চাকরের মতো খেটে খাটিয়ে দেয়। এটা মসজিদ কমিটির জন্য বৈধ কিনা? এটা ইমামদের প্রতি, মুয়াজ্জিন খাদেমদের প্রতি মসজিদ কমিটির বড় একটা অন্যায় এবং এটা কাবিরা গুনাহ, তওবা করা লাগে। এটা এইভাবে না বলে আমি আপনাদের সান্ত্বনার জন্য বলছি, এদেশে ইসলামকে, আলেম ওলামাকে সম্মান দেওয়া হয় না। অতএব আমরা খেদমত করে যাব, এর প্রতিদান আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। কারণ যে মানুষটা মসজিদের সভাপতি, তার ড্রাইভারের বেতন 30,000 টাকা, আর মসজিদের ইমামের বেতন মাসে 5,000 টাকা। আরো কম, আরো কম। ওই ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটু দেরি হলে কতজনের রুপানি খেতে হয়। 5,000 টাকা বেতন মাসে দেন, তাও 4 মাসের বেতন পান না। ঠিক বলেন না, আমি ঠিক বলেই বলছি, আমি তদন্ত ছাড়া না জেনে কথা বলি। এটা খুবই দুঃখজনক। সভাপতি, সেক্রেটারি, মসজিদের কমিটির দায়িত্বশীলদের বউ বাচ্চা আছে, কিন্তু ইমাম বিয়ে করলেও 7-8টা বাচ্চা থাকলেও এদের কোনো সন্তান নাই, এদের ঈদ নাই, এদের খাওয়া দাওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে রুজি যা আসে তাই। এটা শুধু ইমামের প্রতি অবহেলা না, এটা ইসলামের প্রতি অবহেলা। এ ধরনের সভাপতি, সেক্রেটারি আমানতদার নয়। তাদের পরামর্শ দেব যে আপনারা ইমামদেরকে যথাযথ সম্মান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের উপর রহম করবেন। আরেকটা দিক হলো, নাস্তিক, বেনামাজি, তারপরে পেশাব করে পানি নেয় না, ইসলামকে অপছন্দ করে, এই ধরনের ব্যক্তিদেরকে খুব সম্মান করা হয়। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে না, এদেরকে সম্মান দেওয়া হয়। কিন্তু একজন ইমাম, আলেম, তাদেরকে সম্মান দেওয়া হয় না, কারণ তারা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, শেষে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এত সুন্দর দোয়া করে। কিন্তু প্রচলিত সমাজ ইমামকে, আলেমকে পছন্দ করে না। ইমাম, আলেমরা সালাত আদায় করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাহাজ্জুদ পড়ে, পরেজগার মানুষ। আর যাদেরকে সম্মান করা হয় তাদের পরিচয় তো বললাম, তাই না? হয় মদখোর, বেনামাজি, পেশাব করে পানি নেয় না, দাড়ি চাচা, সুদখোর, এদের সম্মান বেশি। আমরা এদের কাছে সম্মান চাই না, সম্মান মর্যাদা আমরা আল্লাহর কাছে চাই। আর যারা এই ধরনের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের প্রতি অত্যাচার করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, ইসলামের হকটা যেন বুঝার তৌফিক দান করেন। আপনাদের কষ্টটা আমরাও যে বুঝি, এটা তো বুঝতে পারবেন না। আমার মতে এইভাবে কেউ বলেও না, সাহসও নাই, আমি যেভাবে বললাম। অতএব আপনারা ধৈর্য ধারণ করুন, দিনের দায়ী হিসাবে কাজ করুন। ফলাফল কার কাছ থেকে নিব?
আর যদি কোনো ভালো সভাপতি সেক্রেটারি পেয়ে যান তাহলে কি আল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি এই পর্যন্তই বলি। ফিরোজ ভাই বসে আছেন, ইনারা এখন মন খারাপ করছেন কিনা জানি না। ইনারা কোনো না কোনো দিক থেকে হয় সভাপতি সেক্রেটারি সদস্য হত্যা কথা তারাই দিন, তাতে অন্তত আপনাদের যেন এই অত্যাচার না থাকে। ঠিক আছে, আপনাদের থাকবে না ইনশাআল্লাহ। আমি আমাদের পাবনা জেলা সভাপতি সাহেবকে আমি বলে যাবো পার্সোনালি, ইমাম মুয়াজ্জিন খাদেমদের প্রতি যেন আপনাদের জন্য অত্যাচার না হয়, এটা বন্ধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। ইমামদের সাথে মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিরা যে খারাপ ব্যবহার করে সেই সম্পর্কে কিছু বলেন। এটাও তো 100% ঠিক, তাই না? বেতন কম, বাকি আছে বেতন, কিন্তু ব্যবহার এত নোংরা। আমি এখানে আপনাদের বলি, সবার উদ্দেশ্যে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইহরামির রিজক ইহরামিল খায়র, যাকে ভদ্রতা দেওয়া হয়নি তাকে কোনো কল্যাণই দেওয়া হয়। যাকে ভদ্রতা থেকে নম্রতা থেকে বঞ্চিত করা হবে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। উল্টাটা, এটা সহিহ মুসলিম হাদিস 2592 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসেছে, মান উতিয়া হাজ্জাহু মিনার রিজক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাল খায়র দুনিয়া ওয়া আখিরাহ। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, নম্রতা দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়া হয়েছে। আপনি একজন আলেমের সাথে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি মুসল্লি, বোঝা যাচ্ছে আপনার মধ্যে কোনো কল্যাণ নেই। আর একটা বিষয় হলো, দ্বীনি জ্ঞান যার মধ্যে নেই, আপনি মনে করবেন তার মধ্যে আল্লাহ কোনো কল্যাণই রাখেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কি কল্যাণ আছে? জিরো, কোনো কল্যাণ নেই। আপনি ধৈর্য ধারণ করবেন। যেমন এই ভিডিও ফেসবুকে এটা সেটার কারণে অনেক মানুষই আমাকে চিনে। ধরুন কোনো অফিসে গেলাম কাজে, বা এয়ারপোর্টে গেলাম, যেতেই হয় মাঝে মাঝে, তো ওই ভদ্রলোক আমাকে চিনে, কিন্তু সে চলন নাই। কারণ সে আমার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে? খারাপ ব্যবহার। বা কোনো অফিসে গেলাম, প্রশাসনিক অফিসে, সে চিনছে, সে তো নাদান, অশিক্ষিত, ও যত বড়ই, ও যদি লন্ডন থেকে, আমেরিকা, কানাডা থেকে ডিগ্রি নিয়ে আসে 100-1000, দিনই জ্ঞান নাই, আল্লাহর সঙ্গে কিছু বলবো না, তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। বা দেখলাম যে ও যা পড়াশোনা করেছে তার চেয়ে আমাদের পড়াশোনা বেশি আছে, ওদের খারাপ ব্যবহার করছে, আমি কি করবো? আমি খারাপ ব্যবহার শুরু করবো না। ধৈর্য, ইন্নামা ইউওয়াফিস সাবিরুনা বিগাইরি হিসাব। আয়াতটা খেয়াল করবেন, তারা ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বেহিসাব নেকি দান করেন। সালাতের নেকি নির্দিষ্ট, হজ্জের নেকি নির্দিষ্ট, সিয়ামের নেকি নির্দিষ্ট, কিন্তু ধৈর্যের নেকি অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট নেই। বিগাইরি হিসাব। আমি তো চাইলে কলম ধরতে পারি, এই কি পড়াশোনা করেছেন বলাটা ঠিক হচ্ছে না, বলা যায়। বা দাড়ি কাটতেছে, প্যান্ট শার্ট পরে একটা টাই লাগায়, এবার গিয়ে যেমন একজন ভদ্রলোককে আমার চোখে দেখা, জাহাজ, দাড়ি আছে সুন্দর, টুপি আছে মাথায়, যাচ্ছে বিদেশে, ওটাকে খুব হেনস্থা শুরু করবে, শুধু ধৈর্য ধারণ করেই যাচ্ছে। শেষ মুহূর্তে ওর আইডি কার্ডটা নিয়ে বলছে যে আইডি কার্ডটা তুমি দাও। এতক্ষণ তো আপনি বলেছেন তুমি দাও আইডি কার্ডটা, তোমার যে স্যার কাছে রেখে নিয়েছে।
যখন বলেছে আইডি কার্ড দিবেন কেন, আর একদম আর কোনো বাক্য না, তোর অফিসারদের তাকে ডেকে নিয়ে আসে। আমি খালি থেমে থেমে দেখছি, যাবেন অফিসারকে ডাকতে। তখন বলছে তোমার চাকরি কিন্তু এখন বাতিল করবো আমি। তখন ওর টনক ধরছে, অফিসারকে ডেকে নিয়ে আসছে, থেকে কে নিয়ে দিয়েছে ওকে। আপনি জিজ্ঞেস করেন তো আমার সাথে কি ব্যবহারটা করলো, শুধু মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এই জন্য। ও তো আর জানে না তাহলে এটা আলাদা, এটা কিন্তু খেয়াল করে। এবার উনি পরিচয় দিলেন তার স্যারের কাছে। তার স্যার তো মনে করেন ক্ষমা চেয়ে, আপনারা এখানে আরেকটা জেলার লোক আছে, জেলার নাম বলবো না, সেই জেলার একজন জাজকে পুলিশ গ্রেফতার করে পরিচয় দিয়েছে আমি কিন্তু একটা সরকারি কর্মকর্তা, তোমরা আমার সাথে ব্যবহার করো না। ওকে হ্যান্ডকাপ করে বড় থানায় নিয়ে গেছে, কিন্তু ওসি তো ছিলেন, ওসি দৌড় দিয়ে এসে পা ধরছে। এর নাম হলো বাংলাদেশের প্রশাসন। এমন একটা বাহিনী, জটিল একটা বাহিনী। ওই নাইম হাসানকে মাঝখানে দেখবেন ক্রিকেটার, কোথায় পড়েন, বাচ্চা ছেলে, সে আর কি জানে, তার সাথে যে ব্যবহার করেছে। আর আপনারা বলেন এই সমস্ত পশুদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না? আপনি এতটুকু মনে করবেন আল্লাহ আমাকে এলেন দান করেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু জাহেলের মুরাক্কা, এর সাথে আমি পশুর মতো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এখানে ধৈর্যের পরিচয় দিবে ইনশাআল্লাহ, কারণ ধৈর্যের ফল কখনো খারাপ হয় না, ভালোই হয়। আল্লাহ যেন তাদেরকে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। ইমাম মুয়াজ্জিনগণ বেতন নিতে পারবে কিনা, একজন মুরব্বী কত কষ্টে যে প্রশ্নটা করেছেন, দাঁড়ায়, বয়স মনে হয় অনেক, ইমামরা বেতন নিতে পারবে কিনা? ইমামদের বেতন নেওয়া খরচ, বেতন দেওয়া খরচ, বেতন দিতে হবে। কিছু জাহেল আছে, জাহেল না, কিছু শয়তান লোক আছে, আমি আরো ভাষাটা খারাপ ভাষা বলবো, কিছু বাটপার লোক আছে। আমি তো জেনেই বলছি, আপনি ঠিক বলছেন না। ওরা বলে বেতন দিয়ে চাকর রেখেছি, চাকরের বিষয়ে নামাজ হয়। এরাই হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু। এরা ইসলাম পছন্দ করে না। তোমাকে সাইজ করার জন্য মুনকার নাকি রেডি আছে ইনশাআল্লাহ। দুনিয়াতে সাইজ না করলে তোমাকে পরকালে সাইজ করবে ইনশাআল্লাহ। তুমি ইমামকে চাকর বললে কেন, গোলাম বললে কেন? তুমি হজ করতে যাও না, সেটা আব্দুর রহমান সুদাইসি, তোমার টাকা গরমে হজ করতে যাও, আব্দুর রহমান সুদাইসি সালাত পড়ো কেন? আব্দুর রহমান সুদাইসিকে বেতন দেওয়া হয় কত তুমি জানো? তুমি নিজের মসজিদের ক্ষেত্রে 100 আর কাবা নববীর ক্ষেত্রে 100, তুমি তো যাও। এই সমস্ত বাজে ফালতু ফতোয়া দিবা না। তুমি যত বড় পণ্ডিত হও না কেন, শরীয়তের ঊর্ধ্বে কেউ না, আল্লাহর নবী শরীয়তের ঊর্ধ্বে না। না জেনে ফতোয়া দাও মানে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, তিনি বেতন নিতেন। তুমি কি আবু বকরের চেয়ে বড় পণ্ডিত নাকি? ইসলামকে তুমি ব্যঙ্গ করো, ইসলাম সম্পর্কে জানো না। একজন ইমামকে তুমি চাকর বলা করে। ইমাম হলেন তোমার নেতা। বাংলাদেশে শিখানো হয়নি, তাই ইমামদেরকে এইভাবে অপমান করা, ইজ্জত দিয়ে সিনেমিনি খেলা করা। কেন? কোন ইমাম কোন নেতাকে অসম্মান করে? সব নেতাকে সম্মান দেয়, সম্মানের সাথে কথা বলে। সভাপতি, সেক্রেটারি, সমাজ নেতা, এমপি, মন্ত্রী সবাইকে সম্মানের সাথে কথা বলে। কিন্তু আপনারা নেতা হয়ে ইমামদের সাথে খারাপ ব্যবহার করবেন, এই অধিকার কোথায় পেলেন? ইমাম আজকে মাসলুম, আগামীকাল কিয়ামতের মাঠে আপনি হবেন মাসলুম। আপনার সমস্ত কথার জবাব কবর থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ বাঁচতে পারবেন না। ইমাম বেতন দিবেন না, ওকে ভিক্ষা করে খাবেন? সব ক্ষেত্রে বেতন নেন। আপনি তো বেতন নেন, আপনি তো সরকারি চাকর একটা।
ইমামকে যথাযথ বেতন দিতে হবে। একটা ড্রাইভার যদি 20,000 টাকা বেতন পায়, ইমামের বেতন হয় 50,000 টাকা। আপনার ঘরের বুয়াকে বেতন দেন আপনি 20,000 টাকা, রান্না বাড়া করে নেন 20,000 টাকা বেতন দেন আপনার বুয়া। চাকরানি কাজের মেয়েদের বেতন আপনার 20,000 টাকা, আর মুয়াজ্জিনের বেতন 3,000 টাকা। ইনসাফ করা শিখেন, ইনসাফ করা শিখেন। কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একদিকে অধিকার দিবেন না, আরেকদিকে স্বাক্ষর করে গালি দিবেন। আমরা কষ্ট করে মনে হয়, তাই না? এই সবকিছু সহ্য করা যায় না, সবকিছু সহ্য। এতটুকু তো ভালোই বলছিলাম, তাই না? এই ধরনের ফতোয়া দেয় আরেক শ্রেণীর মানুষ, হিজবুত তাহরীর নামের এক শ্রেণীর শয়তান বের হয়েছে। এরা আহলে হাদিস সমাজেও আছে সমস্ত বেয়াদব। এদেরকে সমাজ থেকে বয়কট করবেন। না আছে এদের ইলম, না আছে কোনো জ্ঞান, তারা বড় বড় ফতোয়া দেয়। আহলে কোরআন আছে এক শ্রেণীর সমাজ, আছে না? এরা লম্বা লম্বা ফতোয়া দেয়, এত লম্বা ফতোয়া দেয় যে বংশ শেষ হবে না, অথচ ইলম বলতে কিছু নাই। আর আমাদের অভ্যাস ওই জাহেল মুফতিদের কথা বেশি শুনি, তাই না? জাহেল মুফতিদের কথা শুনবেন কেন? আহলে হাদিসের মুফতি অভাব হয়েছে? তার কাছে জানতে চান না আপনারা? ওদের কাছে কান দিবেন কেন? ইবলিসের ফতোয়া শুনে আমল করে পুরো লাভ আছে? ইবলিস কিন্তু অনেক জ্ঞানী, বুঝলেন? সবচেয়ে জ্ঞানী কে? ইবলিস। লাউ কানা লিল ইলমি শারাফুন দুনা তাকওয়া লাকানা আশরাফা খালকিল্লাহ ইবলিস। এটা কবিতা। যদি তাকওয়াবিহীন ইলমের দাম থাকতো, তাহলে আশরাফুল মাখলুক হতো কে? ইবলিস। ইবলিস সবচেয়ে জঘন্য, ওর ইলম থাকা পরে কি জঘন্য। জাহেল মুফতিরা যদি কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দেয়, আর যত বড়ই আলেম হোক না কেন, এরা হলো ইবলিস। এগুলো শুনবেন না কথা। বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কি? উত্তর আপনারাই দেন, এটা আমি দিব না। গতকাল এক্সেলেন্স সালাম আদায় করছে ওই মসজিদে পায়সুটি। ও দেখছি ব্রাজিলের গেঞ্জি গাইছে, হলুদ গেঞ্জি। ব্রাজিলের গেঞ্জির উপরে একটা মূর্তির ছাপ দেওয়া আছে। এই গেঞ্জি পরে সালাত আদায় হবে, তাই না? শয়তানে কেন ফতোয়া দিবে ও সালাত হবে? ও সালাত করছে, হাতে সেন পরা আছে একটা। মানে আমাদের আর একজন বড় আলেম আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি এটা কেমনে বুঝলেন যে আর্জেন্টিনার পতাকায় দেবীর ছবি আছে? আমি যে উত্তরটা দিয়েছিলাম, আমি ওই ভাষাটা উল্লেখ করলাম, আপনার খারাপ লাগবে, ওই ভাষাটা বলার দরকার মনে করি। আমি বলেছিলাম যে আপনি দেখতে পাননি কেন? ইবলিস আপনার চোখে মুতে চোখ নষ্ট করেছে, আমার চোখে মুতে। কথা কি বুঝতে পারলেন? দেবীর ছবি আছে কিন্তু গতকাল কি পরশুদিন আমার কাছে একটা ছবি দিয়েছে, বুঝছেন? মেসির ছবি দিয়েছে আমাকে। ওর কোন হাতে দাজ্জালের চোখ আঁকা আছে, ট্যাটু করা আছে, বুঝতে পারলেন? ট্যাটু করা আছে না? আর সেই দাজ্জালের জন্মদিন উদযাপন করেন আপনি মোনাজাত করে। আপনার মরে যাওয়া ভালো রে ভাই। এইরকম প্রাণী বাংলাদেশে থাকা উচিত না। কিভাবে সম্ভব? আর প্রশ্নটাও করেছেন, ডাইরেক্ট সোজাসুজি কথা বলে দিবেন এই সমস্ত জুয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, কোন সম্পর্ক নেই। নিজে শক্ত হবে, এটা কিভাবে সম্ভব? যারা ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করাকে ফরজ মনে করে, ফিলিস্তিন রাষ্ট্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে যাদের শপথ, আপনি তাদের পক্ষ নেন, তাই না? না, তাদের পক্ষ না নিলেও আপনারা ইরানের পক্ষ নিয়েছেন, তাই না? ইরান তো দুলা ভাই,
আর এই দোকান কি? হ্যাঁ, বললেই মন খারাপ হয়, তাই না? যে খোমেনি ইহুদি খ্রিস্টানদের চেয়ে ওই দুই খোমেনি বড় রক্ত পিপাসু মুসলিমদের রক্ত খেয়েছে। আপনারা জানাজা পড়েন, তাই না? প্রস্তুতি নিচ্ছে মনে হয়। 3 জন সাহাবী বাদ দিয়ে 5 জন সাহাবী বাদ দিয়ে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবী, তাবী, তাবে ইমাম, মুহাদ্দিসগণ সমস্ত সুন্নি মুসলিমদেরকে যারা কাফের মনে করে। আপনি তার ফ্যান, আমার হিরো, পিছনে রাখছে, সামনে হলো খোমেনির ছবি, পিছনে লেখা আছে আমার হিরো। আমি বলি আমার হিরো। তোমার মতো অধমা কেউ হতে পারে। এখানে একটু কথা না বললে তো চলবে না। আপনাদের ভক্তি বাদ দেন, আগে তাদেরকে চিনুন। কাল কিয়ামতের মাঠে আবু বকরের সাথে দেখা হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হবে, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের সাথে দেখা হবে। আমরা জান্নাতে তার সাথে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। মা আয়েশাকে যারা বেশ্যা মহিলা বলে, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, তাই না? এটা পরিষ্কার করেন আগে, তারপরে খেলা দেখা যাবে কিনা সেই ফটো পরে চাই। আগে এই ব্যাপারে আকিদা পরিষ্কার করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইরানের 2-4 জন 2300 মানুষকে মেরেছে বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প আর নেতানিয়াহু, তাই আপনার জোরে পুরে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু ইয়ামানে মারছে 20 লক্ষ মুসলিম, সিরিয়ায় মেরেছে 40 লক্ষ সুন্নি মুসলিম, ইরানে 1.5 কোটি মুসলিমকে হত্যা করেছে দুই খোমেনি, ইরাকে মেরেছে 10 লক্ষ। তখন আপনার কষ্ট হয়নি? আপনি তো কানা দাঁত জানেন না, তখন কষ্ট হয়নি আপনার? ইতিহাস জানেন না কেন? 1258 খ্রিস্টাব্দে বাগদাদ খিলাফত ধ্বংস করেছে, 40 লক্ষ মানুষকে মেরেছে মাত্র 13 দিনে। একদিনে মেরেছে 18 লক্ষ মানুষ। কোথায় ছিলেন তখন? 317 হিজরিতে বাহরাইনের শাসক, শিয়া শাসক আবু তাহের সুলাইমান বিন জান্নাবী, এই ইবলিস কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, মাকামা ইব্রাহিমে দাঁড়িয়ে সে উলঙ্গ হয়ে হাজরে আসওয়াদের উপরে পেশাব করে দিয়েছে। হাজরে আসওয়াদ ভেঙে দিয়েছে। 600 সৈন্য নিয়ে একদিনে 40,000 হাজীকে হত্যা করেছে। 3 বছর কাবা হজ বন্ধ ছিল। ইতিহাস জানেন না কেন? ও জানবেন না। আফগানিস্তানে পুতিন হত্যা করেছে 25 লক্ষ মানুষ। আমার সাথে আসেন না কেন? আসেন দেখি আপনার ইলমের মাথা কত শক্ত, কত গভীর। পুতিনের সহযোগিতা নিয়ে ইরান যদি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, তখন জায়েজ আর সৌদি আরব, কুয়েত, বাহরাইন এরা আমেরিকার সহযোগিতা নিয়ে যদি হত্যা বন্ধ করে, তখন সৌদি আরব হয় ইহুদি দালাল। নাকি ইহুদি দালাল? বুঝেননি মনে আমার কথা নাকি? পুতিন তো নবী, তাই না? নবী না? রাশিয়া ইসলামী রাষ্ট্র। বাশার আল আসাদকে কে আশ্রয় দিয়েছে? পুতিন আশ্রয় দেয়নি। কেন আশ্রয় দিয়েছে? এই রাশিয়ার মাধ্যমে এতগুলো মুসলিম, সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আমি গুনে গুনে বলছি, ইতিহাস জেনে বলছি। আপনারা দয়া করে সাবধান হবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। মাসবুত ব্যক্তি ইমানের কোন সালামের পরে বাকি নামাজের জন্য দাঁড়ান, খুব সমস্যা এটা, তাই না? এই ব্যাপারে মাসালাটি স্বাভাবিক মনে করবেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, প্রথম সালামটা হলো ফরজ। প্রথম সালামটা কি? ফরজ। এক সালামেও সালাত শেষ করা যায়, পক্ষে দলিল আছে। আল্লাহ রাসূল কখনো এক সালামেও কি সালাম শেষ করেছেন? সালাত শেষ করেছেন। তো প্রথম সালাম যদি হয়ে যায়, তাহলে মুক্তাদি দাঁড়িয়ে যেতে পারে। আর আরেকটা হাদিস আসছে, ইন্নামাল ঈমান বিতুম্মা ইন্নামা জুইলাল ঈমান বিতুম্মি। ঈমান নির্ধারণ করার, আনুগত্য করার জন্য,
অতএব 2 সালাম ফেরানোর পরে উঠা উচিত। মোটের উপরে কথা হলো, কেউ যদি 1 সালামেই উঠে যায় মাসবুক, বাকি সালাত আদায়ের জন্য কোনো সমস্যা নেই। তবে 2 সালাম ফেরানোর পরে উঠাটাই কি ভালো। কিছু মসজিদে খতিবকে পীরের মতো সম্মান দেওয়া হয়, কিন্তু ইমামকে তার হক থেকে বঞ্চিত করা হয়। মাল ফারকু বাইনাল খতিব ওয়াল ইমাম, ইমাম আর খতিব যিনি খুতবা দেন তাকে সম্মান বেশি দেয়, আর যিনি 5 ওয়াক্ত সালাত পড়ে তাকে সম্মান দেওয়া হয় না। বলবেন চাকর মনে করেন, তার সম্মান দেওয়া হয়। আর যিনি আল খেল্লা পড়ে একটা পোস্ট পাস হয়ে মাসে মাত্র 4 দিন আসে খুতবা নিয়ে যায়, এক খুতবার বেতন হলো 8,000 টাকা 6,000 টাকা, তাকে তো বেতন দিবি। খতিবের এলেম আছে, খুতবা দেয়, যিনি ইমাম তার কি নাই, এলেম কালাম নাই, তাকে সম্মান কম করে। চাকের মতো খাটাবেন কেন, তার সাথে অসম্মান করবেন কেন? তিনিও তো ইমাম, আপনার সামনে দাঁড়িয়ে এসে ইমামতি করে, তাকে সম্মান করবেন, এটা করা উচিত নাই। আর বৈষম্য তো করবেনই না, চেষ্টা করবেন যার সম্মান যেমন তাকে তেমন সম্মান দেওয়া। মাগরিবের ওয়াক্তে আযান এবং জামাতের সময় 1 মিনিট বাড়ে কমে, কিন্তু অন্য ওয়াক্তে হয় না কেন? মাশাআল্লাহ, ব্রেনটা মানে একটু ঝাঁঝালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তো কিছু মানুষ বুঝেছিল, মানে মাগরিবে 1 মিনিট 2 মিনিট চেঞ্জ হয়, অন্য ওয়াক্ত কি চেঞ্জ হয় না। এটাই আমি বলি, এটা চেঞ্জ করেন না কেন? আমার আগের কথা এটাই, ওয়াক্ত যখন হয়ে যাবে তখন কি হবে? আযান। ঠিক আছে? তাহলে আমার সাথে মিললো কিনা? হ্যাঁ, এটা বহু আগে থেকে বলছি। প্রশ্নটা করাতে আমি খুব খুশি হলাম, অন্তত মাথায় ঢুকেছে। মাগরিবের টাইমে আচ্ছা, জোহরটা আপনারা 1 ঘন্টা পিছিয়ে দেন, তো মাগরিবটা 1 ঘন্টা পিছিয়ে দিতে হয় না? হয় না? একটু উত্তরে বলেন না। সবচেয়ে উত্তম সালাত কোনটা? আসর। আসর, তারপরে কোনটা? ফজর, তারপরে কোনটা? ইশা, তারপরে কোনটা? যোহর, তারপরে কোনটা? মাগরিব হলো 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর। এটাই সবচেয়ে আগে আমাকে পড়ে যায়, মুসল্লিও বেশি থাকে, আর বাকিগুলো কি আউট। ওই জন্য বলি, যোহর ইচ্ছা করে আপনি 1 ঘন্টা পিছিয়ে 1.5 ঘন্টা পিছিয়ে দিচ্ছেন, 12টাই ওয়াক্ত হয়েছে, 1.5টায় আপনি সালাত পড়ছেন, তো মাগরিবটা একটু পিছিয়ে দেন না। আপনি কি বাধা দিবেন? নিষেধ করবে? আল্লাহ কি বাধা দিবে আপনাকে? যোহর শেষ করেছেন, আসরের টাইম হয়েছে 3টা 30 মিনিটে, আপনি পড়ছেন 5টা 30 মিনিটে, কেউ বাধা দিয়েছে আপনাকে? আল্লাহ কি নেমে আসছে বাধা দেওয়ার জন্য? মাগরিবটা করেন না, আপনি 1 ঘন্টা পিছিয়ে দেন, আপনার সুবিধা হতে পড়ে। সুবিধাবাদ কি? জিন্দাবাদ। জিন্দাবাদ দুনিয়াতেই হবে, এটা আপনার গলার উপরে যাবে না। আপনার সুবিধা অনুযায়ী সালাত পড়লে গলার উপরে যাবে না, নিচেই থাকবে। আল্লাহর টাইমে সালাত আদায় করা লাগবে না, ফরজ। কথা বুঝা গেছে? আমার কথা আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না? ভালো লাগছে? পরে বের হতে দিবেন কিনা? প্রত্যেক প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করা, এর দলিল জানতে চাই। আমার এই ধরনের দলিল জানা নাই, উত্তর পাইছেন? আমার এই ধরনের দলিল জানা নাই। আর আপনারা খুঁজে দেখেন, যেদিন পাবেন আমাকে জানাই। যে কারণে বলা হয় সেটা হলো, যেমন কোরআন পড়ে দিন শুরু করবে, ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। কেন বলা হয়নি ইন্না কুরআন আল মাগরিব কানা মাশহুদা? বলা হয়নি ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। কেন বলা হয়েছে? আপনি দিনটা শুরু করছেন কি দ্বারা? কোরআন তেলাওয়াত দ্বারা। সারা দিন যত কাজ করবে আল্লাহ তত কাজে বরকত দেন। কোরআন পড়বেন, চোখে বরকত হবে, কোরআন পড়বেন, হার্টে বরকত হবে,
কোরআন পড়বেন, আপনার শরীরে বরকত হবে। কি ওরাতিল কুরআনা তারতিলা, তারপরে কি কুমিল লাইলা ইল্লা কালিলা ইসবাহু কালিলা, তারপরে কি আমাদের আল্লাহ ওরাতিল কুরআনা, তারপরে এক শব্দ আছে আকওয়া মুকিলা, তাই না? এই যে কেন বলা হয়েছে, এটা কেন বলা হয়েছে? আপনি তাহাজ্জুদ সালাতে বেশি তেলাওয়াত করেন, এইটা আপনার চেহারায় আল্লাহ ফুটিয়ে দেবেন। কথা বোঝা গেছে? এই জন্য উলামায়ে কেরাম মনে করেন আমরা কাজটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব, যেন বরকত নাজিল হতে। কথা বোঝা গেছে? এটা তাদের ইজতিহাদ মনে হয়, তবে আমার দলিল জানা ইজতিহাদের কথা। তবে ইজতিহাদ থাক মনে হলো মসজিদে আযানের সময় আছে, কিন্তু জামাতের সময় নাই কেন? আপনারা কত স্বার্থপর চিন্তা করতে পারছেন? জুমার দিন মুসল্লিরা জানে জুমার দিন যে একটাই জামাত শুরু হবে, তাই না? মুসল্লিরা ঠিক 5 মিনিট আগে মসজিদ ভর্তি হয়ে যাবে, তাই না? এই মুসল্লিগুলো আল্লাহর খাতায় নাম লেখা থাকে। এটাকে মুসল্লিদের বুঝেছেন? কত জামাত আযান হয়েছে, কতটাতে যথেষ্ট, এবং জামাত কতটাতে হবে ওই 1 মিনিট আগে আসবে। তাই জামাতের সময় কেন লেখা থাকে, তাই না? মানে যে চাপে, তাই না, সময় দেওয়া থাকে। আরে ভাই, ওয়াক্ত হয়ে গেছে, জিনিসটা বুঝেননি আপনি। আযান এবং ইকামতের মাঝে 3টা জিনিস হয়। 1 নম্বর, যে এই সময়ে আল্লাহ দোয়া কবুল করে। হাদিসে নাই যে সালাতের মধ্যে আল্লাহ বললেন তুমি বলো আমি কবুল করলাম, বলা হয়েছে ইস্তিশাআ, দোয়া কবুল করা। কিন্তু সালতুল্লাহ, রাসূল বলেন তুমি আযান এবং ইকামতের মধ্যে চাও, আল্লাহ তোমাকে দান করবে। আপনি টাইম পান না তো, আপনি ওই টাইমে উপস্থিত হন সালাতে, যে টাইমে মুয়াজ্জিন কি দিবে, ইকামত দিবে। কেন 10 মিনিট এসে 2 রাকাত সালাত পড়লে কি সমস্যা? আপনি এত ব্যস্ত। আরেকটা হলো আপনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়েন অন্তত এসে, কোনদিন পড়াশোনা হয়ে যাবে না। তাহিয়াতুল মসজিদ পড়া কোনো নেকি নাই। মসজিদে এসে 2 রাকাত সালাত পড়বেন, আপনি বসার আগে 2 রাকাত পড়বেন, এই সালাত কোনো নেকি নাই। এর নেকি সরাসরি বলা হয়নি তুমি এত নেকি পাবে, কিন্তু ফরজ সালাত পড়বেন নেকির কথা বলা আছে, অন্য সুন্নাত পড়বেন নেকির কথা বলা আছে। কিন্তু তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, এই জন্য কোনো নেকির কথা বলা হয়নি, সরাসরি কি জান্নাত। এই সুযোগটা নেবেন না কেন? ওই সময় দোয়া করবেন, আপনি 2 রাকাত পড়ে দোয়া করবেন। জানতে চাচ্ছেন জামাতের টাইম কয়? ভালো ভালো বলেছেন, এবং মনে হয় আপনার বুদ্ধি বেশি। আমি শেষ করি। ওয়াক্ত 12টা 6 মিনিটে, নামাজ 1টা 15 মিনিটে, সঠিক কোনটা? এটা তো বলা হয়ে গেছে, তাই না? কয়েকবার বলেছি। মসজিদের মাইকে একটা শোক সংবাদের পরিবর্তে একটা মৃত্যু সংবাদ বলা যাবে কি? আপনাদের এটার ব্যাপারে আমার আপত্তি আছে। সবারই মাইকিং করা হয়, কিন্তু জানাজাতের লোক সংখ্যা সব মাইকের মধ্যে এক সমান হয়? বুঝলেন না? হ্যাঁ, মারা গেলে মাইকিং হয় সব মসজিদে, বা বলে মাইকিং করে বলে একটি শোক সংবাদ বলে করে। কিন্তু প্রত্যেক মাইয়েতে জানাজায় হাজির কি সমান হয়? হাজির হওয়ার কম বেশি হওয়ার মূল কারণটা কি বলেন তো? মাইয়ের উপর নির্ভর, তাই না? মাইয়ের উপর নির্ভর করে। এটা আপনাদের কারণে ঢুকে না কেন? আর আপনি যে এই যে মাইকিং করে বেড়ালেন, এটা হলো হাদিস বিরোধী, এটা জাহেলিয়া, আল্লাহ নবী নিষেধ করেছেন, এটা করবেন না। আপনার মুক্তি পাওয়া জরুরি না,
না মরে গেছেন এটা মানুষকে জানানো জরুরি। কোনটা বুঝেন না? মুক্তি পাওয়া জরুরি না, ক্ষমা পাওয়া, জান্নাত পাওয়া জরুরি। তো যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যে রাসূল আপনাকে সুপারিশ করবে, তিনি তো বলছেন যে এইভাবে মাইকি করা যাবে না, শোক সংবাদ এটা বলাই যাবে না। তো আপনারা কি করবেন? মারা গেছেন যারা পরহেজগার মানুষ সম্পর্কে তার সাথে তারা অটো জানবেন, এসে যারা হাজির করে দোয়া করবেন, আল্লাহ তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এইটা করার কারণ নাই। আর যদি লৌকিকতা থাকে, আমি দেখাবো আমার বাপ কত জনপ্রিয় ছিল, তাহলে আপনার নিয়াতের মধ্যে শেষ হয়ে গেল আপনার বাপ। বুঝেন তো মনে আপনার মাইকি? হ্যাঁ, মাইকি না করলে জানতে পারে না, তাই না? হ্যাঁ, অনেকেই জানে না। শুনুন শুনুন শুনুন, আমি বলি, আমি জানি যে মাসালাগুলো আপনাদের মতো না হবে সে ব্যাপারে আপনাদের আপত্তি থাকে, এটা জানি। আমি যত মাসালা বলি সবগুলো আপনাদের পক্ষে যায়, আমাকে ভালোবাসে। কিন্তু যখন আমি ইসলামী ব্যাংক সম্পর্কে বলবো, তখন বলবেন মুজাফফর কিছু জানেন, তাই না? যখন আমি বলবো জমি বন্ধক নেওয়া যাবে না, হারাম, তখন বলবেন মুজাফফর অর্থনীতি কিছু জানে না, তাই না? আমাকেও ভালোবাসেন, সব মাসালা এত সুন্দর ভালোবাসেন। যখন আপনাদের আসল টাকায় ঘা দিই, তখন কি হয়? সমস্যা হয়। সমস্যাটা একটু মিটাই দিলেই হয়। আমার গ্রামে কি মানুষ মরে না? আপনি কি মনে করেন মসজিদ নাই আমাদের এলাকায়? মসজিদ নাই, তাই না? না না, মসজিদ নাই, আমরা তো মসজিদ ছাড়া করি না। আর আমার এলাকার মানুষ মরেও না, একজনও মরেন, জানাজাও হয় না। ট্র্যাডিশনটা চালু করেন, অর্থাৎ সুন্নাহটা চালু করেন। তো চালু করতে আপনাদের একটু বেগ পোহাতে হবে। চেয়ারম্যানের বাপ মারা গেছে, আর মসজিদে না বললে আপনার চাকরিও শেষ, জীবনও শেষ হতে পারে। এটা সমস্যা, তাই না? আমি আপনাদের বলি যেটা সুন্নাহ সেইটার উপরে আপনারা কি করেন? আমল করা শুরু করেন। এটা আপনার বস্তু হবে। আমি দাওয়াত দিচ্ছি, আপনি দারুল হুদা যাবেন, কোন লোক মারা গেলে জিজ্ঞেস করবেন যে এখানে মাইকিং হয় কিনা, আর জানাজায় লোক আসে কিনা। আমি মনে করি আপনারা যে জানাজা করেন তার চেয়ে অনেক অনেক জানাজায় বেশি লোক হয়, আলহামদুলিল্লাহ। ওটা ব্যক্তির উপরে নির্ভর করে। যারা জানতে পারেনি আপনি মরার কারণে, বুঝা গেল ওই লোকের সাথে সম্পর্ক ছিল না, অবশ্যই সংবাদ পাবেন আপনি। তবে এইভাবে করবেন না, চালু করেন, আস্তে আস্তে হবে। একদিন আমাদের থানার ওসি, শেষ করে দেব, আমাদের থানার ওসি আমাকে বলছেন যে ভাই একটু, আচ্ছা আপনারা নাকি অনেক রাত্রে আজান দেন, কারণটা কি? আমি বললাম যে আপনার কি সমস্যা? কিন্তু আমার কি সমস্যা, আমি তো থানায় বহুদূর থাকি। আমাদের 12 মাস সারা বছর তাহাজ্জুদের আযান হয় আমাদের মসজিদে, অনেক বছর থেকে আযান হয়, একটা তাহাজ্জুদের আযান হয়। বুঝেন না মনে হয় না? এই যে এখানে বেশি দূর না, তাহাজ্জুদের আযান হয়, আপনার সমস্যা। কিন্তু আমার কি সমস্যা? সমস্যা হবে গ্রামে হবে। গ্রামের মানুষ তো কোনো সমস্যা বলে, আপনার কাছে কে বিচার নিয়ে আসে? ওদের কিছু কিছু লোক এসে বলে যে ওখানে অনেক রাত কাটান, মানে 3:50 ফজরের আযান, 2:50 হয় তাহাজ্জুদের আযান। এটাই ওসি সাহেবের আপত্তি। তা আপনার আপত্তি কেন? আমার এলাকার মানুষের আপত্তি নাই। আমি কি বুঝাতে পারলাম? আপনি 11:49 জোহরের আযান দিয়ে দেখবেন পারেন কিনা। আমাদের ওখানে 11:49 আযান হয় জোহরের সালাতে, যখন ওই টাইমটা হয় সর্বশেষ টাইম, ছোট টাইম হয় 11:49। আপনি আযান দিয়ে দেখেন তো কেমন লাগে। আর এলাকার মধ্যে আপনি বের করে দিন, কিন্তু বছরের পর আযান হচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের ওখানে মাদ্রাসাতে 1100 প্রায় ছাত্রছাত্রী,
তাদের কোনো সমস্যা নাই। দরকার কি? অভ্যাস। কিসের দরকার? সৌদি আরবের বাদশা মারা গেলেও হারামে ঘোষণা হয় না যে বাদশা ফাইসাল মারা গেছেন, বাদশা ফাহাদ মারা গেছেন, বাদশা আব্দুল্লাহ মারা গেছেন। কাবায় ঘোষণা করা হয় না। যাক, একটু বেশি কথা বললাম, মাফ করবেন। তবে আস্তে আস্তে আপনার কি করবেন, এটা কমিয়ে নেবেন। মাদ্রাসার নামে টাকা উঠিয়ে সংগঠনের কাজে ব্যবহার করা যাবে কি? না না, তার হক তাকে দিবেন। মাদ্রাসার টাকা সংগঠন ব্যয় করবেন না। সংগঠন চালানোর জন্য আলাদা টাকা থাকবে। জিনসের বোতল ব্যবসা করা কি? এটা ড্রিঙ্কস, ড্রিঙ্কস কি আছে ওর মধ্যে তা তো জানি না, আমি সম্পর্কে জানি না। তবে যদি এইটা খারাপ উদ্দেশ্যে দেওয়া হয়, হারাম। আমি এটা সম্পর্কে জানি না, আমি জেনে নিব যে কি জিনিসটা এটা। বছর নামাজের নিয়ম দিনক্ষণ সহ বলবেন। ইসলামী ব্যাংকে এফডিআর হালাল না হারাম? খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? বছর সালাত, বছর সালাত সফরে যখন থাকবেন বছর করবেন, ঠিক আছে? যতদিন সফরে থাকবেন ততদিন বছর করবেন, এইটা। আর জমা করবেন বছর, এবং জমা করবেন, এটা শরীয়ত। কতদিন পর্যন্ত থাকবেন এটা হাদিসে বর্ণিত হয়নি। অনন্ত কত দূর গেলে বছর করবেন, সফর হবে, এটা বলা হয়নি। আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। যদি বেরিয়ে মনে করেন না সফর, তাহলে বছর করবেন, জমা করবেন। কিন্তু একটা সীমা দিয়েছেন, এক শহর থেকে আরেক শহরে গেলে সে কি করতে পারবে? বছর করতে পারবে। এই ধরনের একটা কথা বলেছেন সৌদি আরব হতে হবে। ইসলামী ব্যাংকের না, কোন ব্যাংকেরই এফডিআর করা টাকা সুদ যে দেওয়ার হয়, এটা হালাল হবে না, হারাম হবে। ঠিক আছে? এটা আমার ফতোয়া না, এইটা সৌদি আরবের ইসলামী ফতোয়া বোর্ড তার ফতোয়া। এটা শেখ বিন বাজের ফতোয়া, এটা শেখ হুসাইনের ফতোয়া। সুদ সুদি আমার ফতোয়া না, আমি বহু আগে এটা বলে দিয়েছি। মাশাআল্লাহ, প্রস্তুত দেওয়া হয়ে গেল। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন একটা, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওই ইমামদের তালিকা আছে নাকি? আমি একটু কষ্ট দেব আপনাদেরকে, তালিকাটা কি? আচ্ছা, দেখেন তো কি প্রশ্ন করেছেন আপনারা। সালাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবেঈ যুগের নেক বান্দা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের সালাত না? আমি হাদিস পড়েই তো দিলাম, আল্লাহ রাসূল কি সালাত? হাদিস বলে বললাম না, ঘটনাও বললাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বললাম না। এর মনোযোগ দিয়ে শুনবেন। আজকের সালাতে জোহর এবং আসর জমা করে মুকিমদের জন্য বিধানের দলিল জানালে উপকৃত হবে। মাশাআল্লাহ, এই আমলটা কেবল আমি এক জায়গায় দেখেছি, আমি তার জন্য দোয়া করছি। আমাদের প্রফেসর এইচ.এম. শামসুর রহমান স্যার ওই খুলনা, তাকে আমি এই হাদিসটার উপরে আমল করতে দেখেছি। জোহর আসর তিনি প্রোগ্রামের দিনে জমা করতেন, মানে এরপরে ধারাটা চালু আছে, এখনো দেখছি ধারাটা চালু আছে। তিনি তো মারা গেছেন, আল্লাহ তার উপর রহম করুন, আল্লাহ তাকে জান্নাতে মর্যাদা বানিয়ে দিন, আমিন। কিন্তু এইটা অনেক জায়গায় চালু নাই। হাদিসে আসছে জামা বাইনা সালাতাইন বিগাইরি সাফারিন ওয়ালা মাতারিন ওয়ালা খাউফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সালাত জমা করতেন, কখনো বৃষ্টি ছাড়াই, সফর ছাড়াই, ভয় ছাড়াই। এই হাদিসটার প্রতি কোনদিন আমল করেছেন? আজকে বলবেন কিনা? আলহামদুলিল্লাহ।
আজকে বলছেন আমরা 2 সালাত জমা করে নিয়েছি, কারণ প্রোগ্রামটা শেষ করতে গিয়ে প্যারাই না পড়ি। আল্লাহ রাসূল অনুমতি দিলে আমাদের কোনো আপত্তি আছে? একটা প্রশ্ন করেছেন জাহেল আলেম ইশার সালাত রাত করে পড়লে, অথচ হাদিসে এসেছে ইশার সালাত দেরি করে পড়া, জানতে চাই। আমি আপনাকে বলতে চাই, দেরি করে পড়া বলতে কতটুকু দেরি করে? যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর দিবেন যদি জানা থাকে। কতটুকু দেরি করে পড়া? আচ্ছা আচ্ছা, এটা না, আমি তো বলেছি, স্বীকার করছি, বলছি যে এই যে ব্যাখ্যাটা দিলে, এই ব্যাখ্যাটা কোথাও কে পড়েছেন বা দেখেছেন? কোথায় পড়েছেন? হ্যাঁ, রাতের 3 ভাগের 1 ভাগ, তারপরে মানে এতটুকু দেরি করা যাবে। ইশা সালাতের ওয়াক্তটা কতটুকু পর্যন্ত আপনারা তো জানেন? কোন পর্যন্ত? হাত্তা তুল না, তুলের ফজর পর্যন্ত। এটা হলো জমহুরদের মত, ফজর হওয়ার আগ পর্যন্ত। কিন্তু ইশার সালাত দেরি করে পড়া উত্তম বলতে এটা গভীর রাত না, এটা গভীর রাত না, এবং শেষ অংশে গিয়েও না। আমি এটা জেনে বহু আগে থেকে বলি, কিন্তু সর্বোচ্চ কতটুকু? আধা ঘন্টা দেরি করে পড়া। এর অর্থ এটা না, যেমন একটু মিলাই নেন আপনি, জহর সালাত দেরি করে পড়তে হয় গরমের সময়, কতটুকু? কতটুকু? 11:49 শুরু হচ্ছে, একবার শেষ টাইম। আর শীত গ্রীষ্মকালে আসি পড়ছে আমরা পাঠাই না, পড়ছি আমরা ওয়াক্ত দেওয়া আছে, দেখেন টাইম দেওয়া আছে 12:17। কতটুকু টাইম হলো মিলাই দেখো একটু? 17 আর 10 কত? 27-28 মিনিট, অর্থাৎ আধা ঘন্টা। আমি আমার বক্তব্য বলেছি যে মানুষকে এই কথাটা বলাটা, এশার সালাত দেরি করে পড়াটা, এর অর্থ এটা নয় আপনি 12টায় পড়বেন, 11টায় পড়বেন, এটা না। দেরি করে পড়া যাবে, কতটুকু দেরি? আধা ঘন্টা। এইটাই সালাফরা বলেছেন, এবং ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটাই বলেছেন, ইমাম ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ এটাই বলেছেন। কতটুকু? আধা ঘন্টা। এই জন্য বলেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আমরা শেষ করি তাহলে। আপনি যে কথা বলে যাবেন বল, এটা তো দিলাম এইগুলো না, মোট এটাও না। ঠিক আছে, হয়ে গেছে। আর কত আমরা না দিই? আমাদের অনেক ইমাম আছে, সরাসরি এসে সিদ্ধান্তে যান, সরাসরি করতে যান, শুরুটা কেমন করতে হবে? আচ্ছা আচ্ছা, এটা শেষ প্রশ্ন, আর কোনো প্রশ্ন করবো না, দয়া করে আলোচনা শুরু করুন। ও আচ্ছা আচ্ছা, হাত রাখার বিষয়টা ওটা আগে প্রশ্ন করেছিলেন, ভুলে গেছি আমি। মুরব্বী ভাবে প্রশ্ন করেছিলেন। শুনেন, সালাতে আগে হাঁটু দিবেন না হাত দিবেন, তাই না? আপনারা সালাতের বইটা দিলে ভালো হতো, কিন্তু বেশি মাসালা পাবেন বলে আমি আজাদ ইসলাম বইটা দিব আপনাদের কাছে ইনশাআল্লাহ। তো এখানে উল্লেখ করা আছে আগে হাঁটু দেওয়ার হাদিসটা সহিহ, আলোচনা করা আছে। আগে হাত দিবেন, সেটা দেওয়ার সময় কি দিবেন? আগে জেরা কোনটা তুমি প্রশ্ন করেছিলেন, এই যে জেরা, হাতের উপরে হাত রাখা। হাতের উপরে কি? আপনি দুইটা হাদিস আমল করবেন, এটা হাতের উপরে হাত রাখা হলো, আর কবজির উপরে কি? কবজি।
আপনি এইভাবে বুকের উপরে রাখা কি করবেন, চেষ্টা করবেন, মনে থাকবেন। তাহলে দুইটা হাদিস এইভাবে রাখা যাবে, এইভাবে কি রাখা যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন জেরার উপরে কি জেরা রাখা, এইটা ইমাম বুখারী নিয়ে আসছেন। ইমাম আহমদ বিন হাম্বল নিয়ে আসছেন মাফসেল। এইভাবে আপনারা এইভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে দুইটা হাদিসের উপরে কি হবে, আমল হবে। আর একজন প্রশ্ন করেছেন যে সালাতের সালাম ফেরার পর আস্তাগফিরুল্লাহ পড়বেন না আল্লাহু আকবার পড়বেন। আপনি দুই হাদিসের উপরে আমল করবেন। সহিহ বুখারীর হাদিসে আসছে তাকবীর, আর সহিহ মুসলিমের হাদিসে আসছে তিনবার আস্তাগফিরুল্লাহ। আমরা দুই হাদিসের উপর আমল করি, আল্লাহু আকবার বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুই হাদিসের উপর আমল করি, ঠিক আছে। যারা শুধু আস্তাগফিরুল্লাহ বলেন তারা আল্লাহু আকবার বলেন, আর আমরা কি দুটাই বলি আলহামদুলিল্লাহ। উনি যে প্রশ্ন করেছেন মাসবুক কিভাবে সালাত শুরু করবে, প্রথম শুরু করবে তাকবীরে তাহরিমা দিয়ে, কি দিয়ে, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থায় আছে ওই অবস্থায় যাবেন তো, ইমাম আছে সেজদা অবস্থায়, আবার কি বলা লাগবে, আল্লাহু আকবার। ইমাম রুকু অবস্থায় আছে, আবার কি বলতে হবে, আল্লাহু আকবার। প্রথম তাকবীর কিন্তু তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার। কেউ কেউ বলছে হাত বেঁধে তারপরে উঠে যাবে, যে অবস্থায় ইমাম আছে ওই অবস্থায় যাবে, তাহলে ওই তাকবীরের ঝামেলা হবে না। কিন্তু আল্লাহু আকবার বলে হাতটা না বেঁধে গেলে ওই মাঝের তাকবীরটা কি হয়ে যাবে, ছুটে যাবে। যুক্তিতে বলেছে যদি আপনার মনে রাখতে পারেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা হয়ে গেল, এরপরে সিজদা যাবে কি বলে, আল্লাহু আকবার। এইটা সালাত শুরু করার নিয়ম, কিন্তু মাসবুক সালাত বিশাল অধ্যায়। ওই এক ঘন্টা এত প্রশ্নের উত্তর দিয়ে পড়াশোনা করবেন আপনারা ইনশাআল্লাহ। আমি চাচ্ছিলাম মুসলাম না হোক, বলেন। সামাজিক বিষয় নিয়ে কারণে মাসে আরেকটা করা হয়েছে, আল পরের জায়গায় পরে দখল হবে সেই মসজিদে এখন আপনার জুমার নামাজ পড়া হচ্ছে, এইটা মাসালা না, এটা মাসালা না, এটা দ্বন্দ্ব। দুই পক্ষ আসবেন আমার কাছে, যখন পাবনা আসবো তখন আসবেন, এক পক্ষের কথা শুনে এটা বলা যাবে না। আবার ঠিক বলছে, আমি তো বলেই দিচ্ছি। আচ্ছা শেষ করছি না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা শুনবো না। যদি দুই পক্ষ থাকতো শুনতাম। আচ্ছা ঠিক আছে, আপনারা বিচার করবেন। আমি বললাম এটা আমরা কোনো একতলাপ সমাধান করতে আসি। প্রশ্ন শেষ হবে, বলেন বলেন, আপনার তো আর উঠবেন না। আজকে ছিল যে আকীদা ও তাওহীদের প্রচার ও প্রসারকে প্রধান ও প্রথম দায়িত্ব হিসেবে জি। তো সাহেবের আমি আপনার একটা বক্তৃতা শুনেছিলাম যে আকীদা ও তাওহীদের কথা বলতে গিয়ে আপনি আপনার কথাটা যে তাবিজ পড়া যেমন শিরিক, মূর্তি পূজা যেমন শিরিক, মাজার পূজা যেমন শিরিক, সিল মারা তেমন শিরিক। যেমন আমার প্রশ্নটা হলো যে সিল মারা বলতে কোনটা ঠিক কথায় যায় করতে হয়, এটা অনেক সাহেবরাও বলছেন শিরিক। যদি শিরিক হয় তাহলে আমাদের ইমামদের এ ব্যাপারে ভূমিকাটা কি হবে, মুসল্লিদের ব্যাপারে আমরা কিভাবে? আচ্ছা একটু বসেন, উনি তাগুতের মাসালায় চলে গেছেন। আর একটা বই আছে আকীদা তাওহীদ, নাম তো আকীদা মানে সঠিক আকীদা। এই প্রথম পৃষ্ঠাটা পড়লে এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন। আর ওই প্রশ্নটা ছিল একটা প্রেক্ষাপটের আলোকে, আগে আলোচনাটা বাদ দিয়েছে, পরে আলোচনাটা বাদ দিয়েছে। ওই সিল মারা পর্যন্ত কি, যে ব্যক্তি তাগুতকে মেনে নিয়ে কি করবে, সিল মারবে, এটা কি হবে? আমি তো তাগুতটাকে মেনে নিয়েছি, কিন্তু আগের বক্তব্য নাই, পরের বক্তব্য কি নাই।
বক্তব্যটা ছিল তাগুতের উপরে, আর আমরা তো মনে করেন যে একটু অংশ কেটে দেওয়াটা বেশি পছন্দ করে মানুষজন বেশি শুনি, এটা ইউটিউবারদের কাজ। আমার বক্তব্যটা পুরোটা পাই। কেউ যদি তাগুতকে মেনে নিয়ে কি করে, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আর যদি তাগুতকে যদি মেনে নেয়, কেন আরেকটা বক্তব্য শুনে নিন, ইন্ডিয়ার মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয় এবং তারা যদি মনে করে অমুককে ভোট দিলে মুসলিম উপকার হবে, তাকে ভোট দেওয়া হবে, এটা শুনে নিন আপনি। সিল মারাই যদি অপরাধ হয়, তাহলে এই ফতোয়া দিলাম কেন? দুইটাই শুনবেন, দুইটাই কি শুনবেন। জাযাকাল্লাহ খাইর। আমি শেষ করি, এখানে যারা ইমাম আছেন, আমরা সবাইকে তো ডাকতে পারবো না, আমি একটা ছবি নিব, এই জন্য আমি ডাক করে পরে, যেহেতু আমরা কিন্তু কি পড়ে নিছি, আসর পড়ে নিছি, তাড়াহুড়া করবেন না, স্যার বক্তব্য দিবেন। হ্যাঁ, ছবি নিলাম।